হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমন ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আজকের বিষয়বস্তু হলো আম গাছের সেরা মিশ্র খাবার। অর্থাৎ ছাদ বাগানে আম গাছের কোন খাবার দিলে আপনার ছাদ বাগানের আম গাছগুলো হৃষ্টপুষ্টভাবে বাড়বে, পাশাপাশি আপনার ছাদ বাগানের আম গাছগুলো প্রচুর পরিমাণ শাখা পোশাখা যুক্ত হবে। শাখা পোশাখাগুলো যেগুলো আসবে সেগুলো খুব স্বাস্থ্যবান হবে। কী খাবার দিলে আপনার ছাদ বাগানের গাছগুলো রোগাক্রান্ত অবস্থায় থাকবে না, হৃষ্টপুষ্টভাবে খুব ভালোভাবে বেড়ে উঠবে, তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি। না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক বন্ধুরা, আম আমাদের জাতীয় ফল। আর এই জাতীয় ফল যাতে আমরা ছাদ বাগানে খুব সহজেই ফলাতে পারি, তার জন্য আমাদের চেষ্টার কোনো রকম কিন্তু কমতি থাকে না। বিভিন্ন নামি দামি ফলের গাছ, এই বিশেষ করে আম গাছ, এগুলোকে আনি আমরা ছাদ বাগানে রোপণ করার জন্য। 12 মাসি থেকে শুরু করে সিজনাল বিভিন্ন ধরনের আমের গাছ আমরা কালেকশান করি, ছাদ বাগানে এনে রোপণ করি বা মাঠ বাগানে বাণিজ্যিকভাবে রোপণ করি। তো আজকের আমার ভিডিওর আলোচনার বিষয়বস্তু মূলত ছাদ বাগানে বা মাঠ বাগানে যারা বাণিজ্যিকভাবে বলুন বা বিভিন্নভাবে শখের বশবর্তীভাবে বলুন আমের চারা এনেছেন, তারা আম গাছের সেরা মিশ্র খাবার হিসাবে কি কি খাবার দেবেন। প্রথমেই মিশ্র খাবারের কথা বলতে গেলে আমি যে খাবারের কথা বলবো সেটি হচ্ছে ছাদ বাগানে আম গাছের মাটি। আম গাছের মাটি এমন একটি মাটি হওয়া উচিত যে মাটিতে বালি এবং কাদার ভাগ সমান সমান হওয়া উচিত, যাতে কোনোভাবে জল না জমে বা কোনোভাবেই কিন্তু গাছ খুব শুকনো না হয়ে যায় এমনটি। অর্থাৎ গাছের গোড়াতে জল দিলে গাছের গোড়াটা যাতে কাদা কাদা না হয়ে যায়, আবার গাছের গোড়াটা জল কমে গেলে যাতে একদম শুকনো খটখটে না হয়ে যায়, এমন অবস্থায় মাটি তৈরি করতে হবে। যদি এমন মাটিও আপনি না পান, তাহলে অবশ্যই আপনি যে প্রাথমিক অবস্থায় আম গাছের মাটি তৈরি করবেন, সেই মাটির সঙ্গে অবশ্যই সাদা বালি বা লাল বালি অবশ্যই মিশ্র আকারে মিশিয়ে নেবেন। এর পরবর্তীতে নতুন বা পুরনো যে সমস্ত ছাদ বাগানিরা আছেন, প্রত্যেকের উদ্দেশ্যে আমি দুটি কথা বলবো। যারা নতুন ছাদ বাগানি, নর্মাল এই বালির সঙ্গে সাদা বালি বা লাল বালি মিশিয়ে নিয়ে গাছটাকে রোপণ করবেন। যারা পুরনো ছাদ বাগানি আছেন তারা অবশ্যই, যদি অভিজ্ঞ হয়ে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু আপনারা খাবার মিশিয়ে নেবেন। কি কি খাবার মিশিয়ে নেবেন? শুধুমাত্র আপনাদের একটা কথা বলবো, আম গাছের মাটিতে খোল জাতীয় পদার্থ, অর্থাৎ এক কথায় বলতে গেলে নিম খোল, সর্ষের খোল, বাদাম খোল, এই ৩ প্রকার খোল মিশিয়ে নেবেন না। এই ৩ প্রকার খোল বাদে বাকি সমস্ত খাবার, যেমন আপনি যে কোনো ধরনের কম্পোস্ট সার নিতে পারেন, আপনি ভার্মি কম্পোস্ট নিতে পারেন, আপনি সবজি পচানো যে কোনো কারণে খাবার নিতে পারেন, আপনি শিংকুচি নিতে পারেন, হাড় গুঁড়ো নিতে পারেন, এসএসপি নিতে পারেন, টিএসপি নিতে পারেন। এই ধরনের খাবারগুলো মিশ্রিত করে কিন্তু আপনি অবশ্যই ছাদ বাগানে গাছের জন্য আপনি মাটি প্রস্তুত করতে পারেন। যদি আপনি মাটি প্রস্তুত নর্মালভাবে করেন, তাহলে মাটিতে গাছ লাগানোর প্রায় 1 থেকে 1.5 মাস পরে গাছটি যখন সুস্থ স্বাভাবিক অবস্থায় হয়ে উঠবে, ঠিক তখনই আপনাকে যেটি করতে হবে, একটি ভারী মিশ্র খাবার আপনার প্রথম প্রয়োগ করতে হবে। আর যারা মিশ্র খাবার দিয়ে গাছগুলোকে রোপণ করবেন, তারা গাছ রোপণের প্রায় 1 থেকে 2 মাস বা সর্বোচ্চ হলে 3 মাস পরে আপনার ছাদ বাগানের গাছগুলোকে আবার কিন্তু পুনরায় কিন্তু মিশ্র খাবার প্রয়োগ করতে হবে। গাছের মিশ্র খাবার প্রয়োগ করলে গাছের ডালপালা বেড়ে যায়, গাছের ডালপালাগুলো শক্তিশালী হয়, গাছের ডালপালাগুলো দুর্বল থেকে আরও শক্তিশালী হয়ে ওঠে এবং গাছে প্রচুর পরিমাণ শাখা পোশাখা বাড়ে। ছাদ বাগানে প্রত্যেকটি গাছগুলোকে কিন্তু এইভাবে কিন্তু প্রচুর পরিমাণ হৃষ্টপুষ্ট এবং শাখা পোশাখা করতে গেলে আপনাকে কিন্তু নিজেভাবে একটু কষ্ট করতে হবে। পাশাপাশি আপনার ছাদ বাগানে একটি সিঙ্গেল ডাল থেকে অনেকগুলো ব্রাঞ্চেস করার জন্য এভাবে মাথা থেকে যদি আপনি পূরণ করে দেন, দেখুন একটি ডাল থেকে 4টি ডাল বেরিয়েছে। এইভাবে গাছটাকে কিন্তু ঝাঁকড়া করা যায়, গাছটা কিন্তু শাখা পোশাখা যুক্ত করা যায় এবং গাছটাকে কিন্তু এইভাবে কিন্তু খুব ঝোপালো করা যায়। ছোট্ট গাছে খুব ঝোপালো অবস্থায় হলে গাছ কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে ওঠে। সম্মানীয় দর্শক, আম গাছের এই সেরা খাবার হিসাবে যে খাবারের কথা বললাম, অর্থাৎ এই সেরা খাবার আপনি যে খাবারগুলো তৈরি করবেন, খোল জাতীয় পদার্থ বাদ দিয়ে বাকি সমস্ত পদার্থ কিন্তু পরিমাণ অনুযায়ী গাছের আকৃতি, আয়তন, টবের মাটি সব কিছু নিয়ে কিন্তু আপনি প্রয়োগ করবেন। ধরুন এই গাছটির কথা বলি, এই গাছটিতে কত পরিমাণ খাবার প্রয়োগ করা যায়? এই গাছটিতে সর্বোচ্চ প্রায় 1 থেকে 2 মুষ্টি পরিমাণ খাবার প্রয়োগ করলে কিন্তু যথেষ্ট। গত 2 দিন আগে কিন্তু আমি এসএসপি জলে গুলে গাছের গোড়াতে দিয়েছিলাম।
এই এসএসপি জলে গুলে দিলে কি হয়, শিকড় শক্তিশালী হয়, মাটির গভীরে যেতে পারে, মাটি থেকে খাবার তুলে জল তুলে আনতে পারে এবং এক হিসাবে সেই খাবারগুলোকে গাছের পাতায় এনে গাছ কিন্তু রান্না করে কিন্তু গাছের পাতাতে সার্ভ করতে পারে, বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় খাবার তৈরি করতে পারে। এক কথায় গাছের পাতাকে গাছের রান্নাঘর বলা হয়। আর এই রান্নাঘরের উপকরণ কিন্তু শিকড় থেকে আসে, অর্থাৎ শিকড়কে গাছের কিন্তু সবজি মার্কেট বা এখান থেকে খাবার সংগ্রহকারী জায়গা বলা যায়। এই খাবার কিন্তু যথাযথভাবে গাছের গোড়াতে দিলে সেই খাবার গাছের পাতাতে এসে কিন্তু গাছ বেঁচে থাকার উপকরণ তৈরি করবে। তাই আপনাকে যথাযথভাবে কিন্তু খাবার যথাযথভাবে সার্ভ করতে হবে, ঠিকভাবে কোন খাবার গাছের দরকার, কখন কিভাবে দরকার। এরপরে গাছের কিছু ফাঙ্গিসাইড কীটনাশক প্রয়োজন হয়, সেগুলো প্রয়োজন হলে গাছে প্রয়োগ করবেন। সাব, ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোমিন গোল্ড, ব্লাইটক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টার টপ, এই ধরনের ফাঙ্গিসাইডগুলো। এছাড়া বিভিন্ন ধরনের কীটনাশকগুলো, সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক, ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক, এই কীটনাশকগুলো যথাযথভাবে প্রয়োগ করলে আপনার ছাদ বাগানের গাছগুলো কীটপতঙ্গ এবং ফাঙ্গাসের আক্রমণ থেকে একদম নির্মূল হয়ে থাকবে এবং গাছগুলো তরতর করে বেড়ে উঠবে। সম্মানীয় দর্শক, প্রিয় দর্শকবৃন্দ, এইভাবে ছাদ বাগানের গাছগুলোকে পরিচর্যা করুন, সার প্রয়োগ করুন এবং একটি সুরক্ষা বলয়ের মধ্য দিয়ে গাছগুলোকে বাড়িয়ে তুলুন। দেখবেন আপনার গাছে প্রচুর পরিমাণ ফলন হবার জন্য গাছগুলো বেড়ে উঠছে। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আর হ্যাঁ, অবশ্যই ছাদ বাগানকে ভালো রাখুন। ধন্যবাদ।